এই নাকি রাস্তা, কাদায় ভর্তি রাস্তা। দেখা যাক ওই পারে গিয়ে। এখান থেকে সাইকেল ডুবে যাচ্ছে। চারিদিকে খালি ধুধু মাঠ। যতদূর দেখা যায় শুধু সবুজ ঘাসে ভরা মাঠ, ঘাস তো না, ধানে ভরা। এই হচ্ছে আমাদের সেই পুলিক ফরেস্ট, আর গঙ্গা নদী এদিক দিয়ে বয়ে চলেছে। সামনেই নাকি মন্দিরটা আছে। ভিউটা তো খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে যাওয়া কি রিস্ক হয়ে যাবে বেশি? গিয়ে দেখি কতটা যাওয়া যায়, তো ভিউটা দেখাতে পারবো কত সুন্দর আসছে। দেখো এত সুন্দর আসছে ভিউটা। নদীটা এখানে ইউ শেপের মতো বেঁকে গেছে। আমাদের এই নদীর রাস্তা ধরে যেতে হবে, এই নদীর রাস্তা বরাবর। নদীটা দেখতে এত সুন্দর লাগছে। তার পাশে এত সুন্দর মাঠ, আবার জঙ্গল, এত সুন্দর ফরেস্টে ভরা। এই সেই মন্দিরের কাছে চলে এসেছি। এই মন্দিরে অনেক নাম শুনেছি আগে, এক সময় কোনোদিনও আসা হয়নি। এটা শিয়ালমণি মন্দির, কালী মন্দির, অনেক দিনের পুরনো মন্দির এটা। তো আগে কোনোদিনও আসা হয়নি, কিন্তু অনেক ভিডিওতে অনেকের মুখে শুনেছি এই মন্দির নাকি অনেক জাগ্রত। মন্দির পরিসরটাও কত বড়। তো অমাবস্যা এই মন্দিরে কালী পুজো হয়, এখানে বলি দেওয়া হয়। এটা সম্পূর্ণ ফরেস্টের জায়গার মধ্যে পড়ে। বেশ পুরনো মন্দিরটা, ফরেস্টটাও বেশ সুন্দর। মানে পাশ দিয়ে এত সুন্দর নদী বয়ে চলেছে। তোমাদের দেখাচ্ছি নদীটা। নদীটার পাশেই এক সময় কোনো সাধক হয়তো মন্দিরটা গড়েছিল। এখন মন্দিরটা আরো ভালো করে বানানো রয়েছে। এই মন্দিরে নাকি ভোগ যা রান্না করা হবে সম্পূর্ণ শেষ হয়ে যাবে, না কখনো কম পড়বে না বেশি হবে, সবার ভোগ হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। মন্দিরটা দেখে আসলাম, বেশ ভালো মন্দিরটা, অনেক পুরনো মন্দির। এখন মন্দিরটাতে পুজোও হয় খুব ভালো করে। এখন ব্যাক টু হোম, বাড়ি যাওয়ার পালা। দেখো শিয়ালমণি মন্দিরের পাশে ফরেস্টটা এত সুন্দর লাগছে। এখানে এপাশে ফরেস্ট, এপাশে পুরো মাঠ, নীল আকাশ, দারুণ। মন্দিরটা দেখে আসলাম, বেশ ভালো মন্দিরটা। আরও একটা মন্দির আছে এদিকে, কিন্তু সেটাতে আজ যাওয়া হলো না, এরপরে কোনো একদিন আসলে যাওয়া হবে।
রাস্তা ভিউটা খুব সুন্দর আসছে এদিকে।